পথ কুকুর বিড়ালদের জন্য বেলঘরিয়ায় এএনএলএফ পশু হসপিটালের উদ্বোধন হলো বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জির উপস্থিতিতে। বেলঘরিয়ায় শুভদার উদ্ঘাটন হয়ে গেল এনএলএফ পশু হসপিটালের। বরাহনগর বিধানসভার কামারহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া প্রফুল্লনগর লোল্যান্ডে পোষ্য কুকুর বিড়াল চিকিৎসা কেন্দ্রের ফিতে কেটে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে শুভ সূচনা করলেন বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। আমরা এটা জানি যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা এটা জেনেও কিন্তু অনেকে কি বলবো অজ্ঞাত হয়ে থাকি। আমরা অনেক সময় এই যে পথ কুকুর বা বেড়াল বা যে কোনো জীব জন্তুকে খুব অমানবিকভাবে তাদের উপরে অত্যাচার করি। হ্যাঁ, এটা ঠিকই যে আমাদের এটাও দেখতে হবে যে সেই পথ কুকুর বা কোনো সেই বেড়াল যেন কোনো মানুষকে আঘাত না করে, যেন কামড়ে না দেয়, আছড়ে না দেয়, সেটাও দেখতে হবে। কিন্তু তাদের জন্মটা নিয়ন্ত্রণ করার দায়িত্বটাও কিন্তু আমাদের, যেটা আমরা আমাদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি না অনেক সময়। তাদের যে বার্থ কন্ট্রোল করা সেইটা কিন্তু আমাদের দায়িত্ব। তাদের স্টেরিলাইজেশন করানো, তাদের ভ্যাকসিনেশন করানো আমাদের দায়িত্ব। কারণ তারা গিয়ে নিজেরা স্টেরিলাইজেশন করাতে পারবে না, তারা নিজের ভ্যাকসিনেশন গিয়ে নিয়ে আসতে পারবে না মানুষের মতো। সেই দায়িত্বটা আমাদের নিতে হবে। স্থানীয় পৌরপিতা সৌমিত্র পটুটুন্ড এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী শঙ্কর রাহত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও উপস্থিত ছিলেন এনএলএফ হাসপাতালের সমস্ত সদস্যবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষজন। বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি বলেন, সত্যি পরিবেশে অবলা জীবদের সংখ্যা ক্রমশই বেড়েই চলেছে। অবলা জীবদের মাথা গোঁজার ঠাঁই নেই বললেই চলে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এনএলএফ পশু হসপিটালের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। ভীষণই খুশি আমি। সত্যি তো এই অবলা জীবের কোনো মাথা গোঁজার জায়গা হয় না, এবং এটা আমাদের দোষেই আমি স্বীকার করব যে ওদের সংখ্যায় ওরা এত বেড়ে গেছে। স্টেরিলাইজেশনটা আমরা ঠিকমতো টাইমে করাতে পারিনি, এটা মানতে হবে। সংখ্যা এত বেড়ে গেছে যে অ্যানিমাল ক্রুয়েলটি আরও বেড়ে যায়। আর বেলঘরিয়া অ্যানিমাল অ্যান্ড নেচার লাভার্স ফাউন্ডেশন, এদের একটা সংস্থাটি, এরা কিন্তু প্রচণ্ড লড়াই করে এরা স্ট্রে ডগসদের, অ্যানিমালসদের এরা রেস্কিউ করে এবং তাদের দেখাশোনা করে, স্টেরিলাইজেশন করে, ভ্যাকসিনেশন করায়। তো এদের সাথে আমার প্রথম থেকেই আমি যখন থেকে এসেছি বরানগরে তখন থেকেই যোগাযোগ। এবং আজ আমাদের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজুদা এখানে রয়েছেন, ওনার সহযোগিতায় আজ এই শেল্টারটি, হোমটি আমরা নির্মাণ করতে পেরেছি। আস্তে আস্তে হবে, প্রথম ধাপটা আমরা সুন্দরভাবে পেরিয়েছি, এতে আমি খুব খুশি। আমাদের সাথে শঙ্করদাও রয়েছেন, উনি পূর্ণ সহযোগিতা করছেন। এনএলএফ পশু হসপিটালের প্রেসিডেন্ট কুমকুম চ্যাটার্জি বলেন, পথ কুকুরদের বা অবলা জীবদের অনেক রকম অসুস্থতা রয়েছে। তারা অনেক রকম অসুস্থতায় ভোগে, দুর্ঘটনায় চোট পায় বা বিভিন্নভাবে আঘাত পেয়েও কষ্ট পায় তারা। সেই সব বিষয়গুলোকে মাথায় রেখে তারা মূলত এই হসপিটালের উদ্যোগ নিয়েছেন। তার সাথে সাথে বলেন, বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি প্রথম থেকেই তাদের পাশে ছিলেন। পথ যারা পশু তাদের অত্যন্ত দুর্দশা আমরা দেখেছি চোখের সামনে থেকে। সেই পথ পশুদের যাতে এই বিভিন্ন সময় বিভিন্ন অসুখ করে, বিভিন্ন ডিসিজ, তারপর রাস্তায় পড়ে কষ্ট পায়, তো সেইগুলো চিন্তা ভাবনা করে আমরা কয়েকজন মিলে আজকে এই বেলঘরিয়া অ্যানিমালস অ্যান্ড নেচার লাভার্স ফাউন্ডেশনটা গড়ে তুলেছি, যাতে সেই পথ পশুগুলোকে আমরা প্রপার ট্রিটমেন্ট দিতে পারি, তাদের কেয়ার দিতে পারি, যেটুকু আমরা সারাদিনে জোগাড় করতে পারি সেটুকু খাবার যাতে অবলাদের মুখে তুলে দিতে পারি। সায়ন্তিকা ব্যানার্জি আমাদের প্রথম থেকে সাহায্য করেছেন, আমাদের সহযোগিতা করেছেন। ওনার সাহায্য ছাড়া আজকে এই জায়গায় পৌঁছানো আমাদের পক্ষে একেবারেই সম্ভব হতো না। তাছাড়াও আরেকজন যিনি আমাদের সবসময় সাহায্য করেছেন, কারণ পথ পশুদের ওপর অত্যাচার এবং তাদের কেয়ার করলে সেই সমস্ত মানুষদের ওপর অত্যাচার এগুলো লেগেই থাকে, তাদের মতো আমরাও অত্যাচারিত হই। তো সেক্ষেত্রে আমাদের কামারহাটি পৌরসভার 18 নম্বরের কাউন্সিলর শ্রী সৌমিত্র পটুটুন্ড, আমরা যখন দেখেছি তখনই আমরা দাদাকে সাথে পেয়েছি। এই দুজন মানুষের এতটাই সহযোগিতা ছাড়া আজকে এই জায়গায় দাঁড়িয়ে
এটা করা আমাদের সম্ভব হতো না। হ্যাঁ, অবশ্যই আমার এলাকা ছাড়াও আমার পাশাপাশি যা এলাকা আছে, যদি পথপশুদের এরকম কোনো অসুবিধা হয় আপনারা দেখেন, তাহলে অবশ্যই আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করুন। এই গোটা কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় পৌরপিতা সৌমিত্র পটুটুন্ডু আমাদের সংবাদ মাধ্যমের সামনে কি বললেন, শুনবো বিস্তারিত। দেখুন, জিনিসটা তো ভালোই, দীর্ঘদিন ধরে ওরা চেষ্টা করছিল কিন্তু সঠিক জায়গা পাচ্ছিল না। একদিনকে আমি, এমএলএ ম্যাডাম এবং আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা তিনজন মিলে অফিসে ছিলাম, তখন ওনারা গেছিলেন। সেই মুহূর্তে চেয়ারম্যানের সাথে আলোচনা করে, এমএলএর সাথে আলোচনা করেই ওই জায়গাটা নির্ধারণ করা হয়েছে এবং ওই জায়গার একটা, ওটা নোম্যান্স ল্যান্ডই বলা চলে, সেখানে সুন্দরভাবে ওরা একটা ঘর তৈরি করেছে এবং যেখানে আহত পশুদেরকে চিকিৎসা করা এবং তাদেরকে রাস্তায় এরকম ঘোরাফেরা করে তারা খাওয়া দাওয়া বিভিন্ন রকম সমস্যা ছিল, সেই সমস্যা হয়তো কিছুটা দূর করা গেছে, পুরোপুরি না করা গেল, কিন্তু আশা করি আগামী দিনে এই কর্মকাণ্ড সঠিকভাবে চললে আশা করি সমস্যাটা আগামী দিনে পুরোটাই দূর হবে। নিউজ বঙ্গ টাইম।